রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আমরা শুনছিলাম আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে যে বিমানবন্দরে ওসপ্রে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসবার কথা সেটি আর কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে, তার আসলে সময়সীমা দেখাচ্ছিল ট্র্যাকারে। আপনি যেহেতু আছেন এভারকেয়ার হাসপাতালে, এই খবর নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও পৌঁছে গেছে। ওসমান হাদিকে হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া এবং এয়ার অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি কখন আসলে শুরু হতে পারে? তানিয়া, আপনি ঠিকই বলেছেন যে সিঙ্গাপুরে যাওয়ার কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ওসমান হাদি, যিনি যাবেন আজকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। আপনি জানেন যে এখন আজকে যাবে এবং এখন এই মুহূর্তে সবচেয়ে যেটা বেশি চিন্তা বা দুশ্চিন্তার কারণ রয়েছে, যেহেতু তিনি আইসিইউ এবং লাইফ সাপোর্টে, ডাক্তাররা কিন্তু এখন চূড়ান্ত প্রস্তুতির মধ্যে আছে যে তাকে কিভাবে নিরাপদে এই এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল এবং হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল পর্যন্ত যাওয়া। তো এখন ডাক্তাররা ভাবছে যে যেহেতু তার সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সকল প্রস্তুতি তারা চূড়ান্ত করে ফেলেছে এবং এখন যেটা করছে যে তার সাথে আসলে কে কে যাবে সে বিষয় নিয়ে কিন্তু একবার ভাবা হচ্ছে। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, যদিও এটি চূড়ান্ত না, ওসমান হাদির দুই ভাইয়ের মধ্যে এক ভাই অথবা দুই ভাই যেতে পারে এবং ইনকিলাব মঞ্চের একজন সদস্য যেতে পারে এই যাত্রায় এই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল পর্যন্ত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেউ যাবে কিনা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু যে চিকিৎসকরা আসছে তারাই কিন্তু আসলে ওসমান হাদিকে রিসিভ করবেন এবং তাকে এই হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল পর্যন্ত তারা তাকে নিয়ে যাবেন। এবং মেডিকেল বোর্ড কিন্তু একটা হওয়ার কথা বা শুরু হয়ে গেছে। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে 11টা একটা মেডিকেল বোর্ড হবে, যেটা সর্বশেষ এবং চূড়ান্ত একটা আলোচনা বা সিদ্ধান্তের ব্যাপার, যে আসলে প্রস্তুতিগুলো পর্যালোচনা করে নেওয়া, এটা এমন একটা মেডিকেল বোর্ড কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেটা চলমান রয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে মেডিকেল বোর্ডটা শেষ হলে হয়তো ওখানকার কোনো প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে সর্বশেষ তথ্য জানা যাবে। ধন্যবাদ মেহেদী হাসান। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী মেহেদী হাসান ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।